প্রতিদিনের মতন আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। অবশ্যই খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হবে, কেননা আজকে আমি আলোচনা করব শিবরাত্রি নিয়ে। কেননা আমার প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু পান, অনেক কিছু আমরা জানতে পারেন। অনেকেই ফোন করে জানছেন যে রাজদা 4 প্রহরের পুজো কটা থেকে শুরু হচ্ছে, কখন করব, সেই টাইম টেবিলটা যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই আপনাদের জন্য তো আমি সবসময়ের জন্য ছিলাম, আছি, থাকবো। কেননা আপনারা খুব বিশ্বাস করেন যে রাজদা যে সময়টা বলে দেয় সেই সময় করলে সেটার ঠিক পালনটা কিন্তু ঠিক মতন হবে। শিবরাত্রি আপনারা জানেন খুব একটা শুভ যোগ, খুব ভালো একটা শুভ তিথি। শুধুমাত্র মেয়েরাই করে তা নয়, ছেলেরাও কিন্তু শিবরাত্রির ব্রত কিন্তু করে। শিবরাত্রির ব্রতে কিন্তু অনেকেই আছে রাত জেগে থাকেন, যারা পারেন না তারা কোনো অসুবিধা নেই, যে রাত জাগতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু অবশ্যই 4টে প্রহরে অনেকেই করতে পারেন, অনেকেও করতে পারেন না। তারা কিন্তু 1 প্রহরেও কিন্তু অনেকে কিন্তু সেরে নিচ্ছেন। কিন্তু মাথায় রাখতে হবে, যেটা আপনাদের শরীরে, যেটা আপনাদের সহ্য হবে সেটা কিন্তু করবে, কারণ শরীরটা কিন্তু আমাদের ঠিকঠাক রাখতে হবে। শরীর যদি করলেন এত কষ্ট করে, তারপরে শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটা করার কোনো মানে হয় না। তো তার জন্য কিন্তু অবশ্যই শরীরটাকে ঠিকঠাক রেখে আমরা শরীর কতটা পারমিট করছে তার উপরে কিন্তু আমরা কিন্তু নির্জলা উপোস করবেন। কেউ আছে খেয়েও করেন, কোনো অসুবিধা নেই। ঠাকুর কোনোদিনও বলে দেয়নি পেটে আমাদের কিছু মানে খালি পেটে করতে, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ভাত, গম, ময়দা এগুলো যাতে খাওয়া যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। ডাবের জল, দুধ জাতীয় যে কোনো খাবার কিন্তু আপনারা খেয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফলটা তো অবশ্যই আহার করবেন। শিবের সব থেকে ভালো জিনিস হচ্ছে ফল। ফল আহার করা কিন্তু শিবজি কিন্তু খুব প্রসন্ন হয়। ফল আহার করলে শিবজি কিন্তু খুব প্রসন্ন হন। তার জন্য ফল, দুধ যদি আহার করতে পারেন খুব ভালো কিন্তু সাকসেস পাওয়া যায়। অবশ্যই কিন্তু ডাবের জলও আহার করা খুবই ভালো শিবরাত্রির সময়। যারা শিবরাত্রি ব্রত যারা পালন করছেন না তারাও কিন্তু ওদিন কিন্তু ডাবের জল অবশ্য খাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু খুব ভালো একটা উপচার, ভালো কিন্তু কাজ হয়। আমি দেখেছি শরীরে অনেক ওই যে স্প্যানটা, ওই যে টাইমটার মধ্যে অনেকেরই আছে মানে শরীরের নানা রকম সমস্যা ব্যাধি থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি পাবেন এই আমাদের এই সময়টার মধ্যে। খুব ভালো সময়, খুব ভালোভাবে আপনারা থাকার চেষ্টা করবেন ওদের নিরামিষ খাবার। শিবরাত্রিতে আমি চেষ্টা করি সবাইকে বলার, নিরামিষ আহার কিন্তু অবশ্যই করা উচিত। সেদিন যদি সন্দক লবণ, এমনি নুন দিয়ে নয়, যেটা আমরা যে খাদ্য লবণ যেটা ইউজ করি সেটা যদি না রান্না করে যদি সন্দক লবণ দিয়ে যদি রান্না করতে পারেন সেটা কিন্তু আপনাদের কিন্তু কার্যকারী হবে। যারা উপবাস করছেন না, যারা শিবরাত্রির ব্রত পালন করছে না তারা কিন্তু এটা করতে পারেন। দুধ আপনারা অবশ্যই আহার করতে পারেন, আপনারা অবশ্যই ফল আহার করবেন, আপনারা ডাবের জল অবশ্যই আহার করতে ভুলবেন না। কিন্তু মাথায় রাখতে হবে ফল কি কি খাবেন না কি কি খাবেন সেটা আমি অবশ্যই আলোচনা করবো, কেননা আমার প্রোগ্রাম একটা অথেন্টিক প্রোগ্রাম। সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই আমি করি। অনেকেই বলছেন কবে করব, 26 তারিখে রাত্রিবেলায় করব না 27 তারিখে করব। শিবরাত্রি কিন্তু পালন হয় সবসময় নিশিতি রাতে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শিবরাত্রি খুব ভালো একটা যোগ। শুধুমাত্র শিবরাত্রির টোটকা, শিবরাত্রি নানা রকম টোটকা মানুষের অনেকেই অনেক কিছু দিচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে টোটকা আমাদের কতটা কাজ করে। টোটকা আমাদের প্রচুর মানুষ মোবাইল খুললে টোটকার ভান্ডার, টোটকার শেষ নেই, কিন্তু আদৌ কি টোটকা করে আমরা কাজ পাচ্ছেন না। কিন্তু রাজদার কাছ থেকে যারা যারা টোটকা করছেন, যারা আমার কাছ থেকে যারা টোটকা যারা নিচ্ছেন তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল টোটকা, সেই টোটকাটা দ্বিতীয় ব্যক্তির কাজ হবে না। সেই টোটকাটা শুধুমাত্র আপনার জন্য, কেন অবগাহরা চক্র থেকে সেটা কিন্তু আপনাদের বলে দেওয়া হয়। যারা যারা চেম্বারে আসেন, তারা যারা অনলাইনে যারা বিচার করছেন তাদেরকেও কিন্তু আমি কিন্তু বলে দিই। প্রোগ্রামে প্রচুর আপনারা দেখেছেন প্রচুর মানুষ উপকার পাচ্ছে, তারা ফোন করে জানাচ্ছে, আর টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারের নাম বলে যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়া বলি, প্রত্যেক বুধবার আমাকে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, আর প্রত্যেক শনিবার দিন আমাকে আমরা কালীঘাট চেম্বারে কিন্তু নিয়মিত পাচ্ছেন। 23 তারিখে আমাকে কাঁথি, যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন শিবরাত্রির আগে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বার। কাঁথি চেম্বারে কিন্তু আমাকে শিবরাত্রির আগে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বার। যারা যারা মনে করছেন আমার সঙ্গে কাঁথি চেম্বারে যোগাযোগ করবেন, শিবরাত্রির শুভ যোগটাকে যারা কাজে লাগাতে চাইছেন, যারা অশুভ শক্তি নাশ করতে চাইছেন, যে কোনো ছকে যাদের বিষাক্ত মানে যে কোনো পাপক দোষ যাদের আছে তারা কিন্তু অবশ্যই যদি সেখান থেকে মুক্তি পেতে গেলে সেখান থেকে কি উপায় আছে, সেগুলো কিভাবে আপনারা মুক্তি পাবেন, তার জন্য শিবরাত্রির দিনটাকে আপনারা কিন্তু অবশ্যই কাজে লাগান। খুব ভালো একটা দিন, শুভ দিন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা কিন্তু খুবই মঙ্গলদায়ক একটা কিন্তু দিন। যারা বিবাহিত জীবনের সমস্যা, যারা শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দিন। যারা অর্থনৈতিক জায়গায়, যারা শিবরাত্রি ব্রত পালন করেন, যাদের অর্থনৈতিক জায়গায় যাদের সমস্যা আছে, যাদের বিয়ে হচ্ছে না তারা তো করছেন, কিন্তু যাদের অর্থনৈতিক জায়গায় সমস্যা তাদের কিন্তু শিবরাত্রি ব্রত পালন করলে কিন্তু অনেক অর্থনৈতিক জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হয়। তো আমি অবশ্যই আলোচনা করব
26 তারিখে শিবরাত্রির প্রথম প্রহরটা কটা থেকে লাগছে। শিবরাত্রির প্রথম প্রহর কিন্তু আমাদের সময়সূচি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 6:19 থেকে, সন্ধ্যেবেলায় 6:19 থেকে রাত্রি 9:26 প্রথম প্রহর কিন্তু আমরা কিন্তু এই সময় কিন্তু অবশ্যই প্রথম প্রহরে কিন্তু আমরা জানেন দুধ দিয়ে কিন্তু শিবলিঙ্গে কিন্তু অভিষেক করতে হয়। এটা কিন্তু আমরা কিন্তু দুধ দিয়ে কিন্তু অবশ্যই গঙ্গা জল, আমাদের গঙ্গা জল, বেলপাতা তো অবশ্যই দিচ্ছে, কিন্তু দুধ দিয়ে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু শিবলিঙ্গকে অর্পণ, আমাদের অভিষেক করতে হয়। মন্ত্রটা হচ্ছে ওং হিং ঈশানায় নমঃ, ওং হিং ঈশানায় নমঃ। ওং নমঃ শিবায় মন্ত্র তো বলবে 108 বার। তারপরে কিন্তু আমাদের শিবলিঙ্গের মেন মন্ত্র হচ্ছে, শিবের মেন মন্ত্র হচ্ছে আমাদের ওং নমঃ শিবায়। 4টে প্রহরেই কিন্তু আমাদের ওং নমঃ শিবায় মন্ত্র কিন্তু আমাদের অবশ্যই বলতে হবে। তারপরে হচ্ছে ওং হিং ঈশানায় নমঃ, ওং হিং ঈশানায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু আপনাদের বলতে হবে 108 বার। এই মন্ত্রটা 108 বার বলা শেষ হবে, আপনাদের দুধ ঢালাটাও কিন্তু শেষ হবে। ভালো করে আপনারা কিন্তু শিবলিঙ্গকে অভিষেক করে মনস্কামনা বাসনা যার যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তারপরে যদি মনে করেন আমরা আহার গ্রহণ করবেন, অবশ্যই ফল আহার করতে পারেন, আমরা দুধ আহার করতে পারেন, অবশ্যই ডাবের জল খেতে পারেন। শরীরটা কিন্তু আগে রেখে আমাদের সবকিছু বজায় রেখে আমাদের কিন্তু করতে হবে। দ্বিতীয় প্রহরে যারা করতে চাইছেন, দ্বিতীয় প্রহরটা হচ্ছে সময় হচ্ছে আমাদের 9:26 থেকে, 9:26 থেকে রাত্রির বেলায় 12:34 অব্দি, 12:34 অব্দি কিন্তু আমাদের থাকছে দ্বিতীয় প্রহর। সেই সময় কিন্তু দই দিয়ে কিন্তু আপনারা জানেন দই দিয়ে কিন্তু অভিষেক করতে হয়। অবশ্যই বেলপাতা, অবশ্যই কিন্তু আমাদের আকন্দ ফুল, আপনারা কাটা আমরা ধুতরা ফুল অবশ্যই কিন্তু দেবেন। অবশ্যই কিন্তু আমরা আকন্দ ফুল তো অবশ্যই মালা কিন্তু আমরা অবশ্যই নিজের হাতে গাঁথলে খুব বেশি ভালো হয়। দোকান থেকে কেনা থেকে যদি নিজের হাতে যদি আমরা আকন্দ ফুলের মালা যদি গাঁথতে পারেন খুব ভালো কিন্তু সফলতা পাওয়া যায়। মন্ত্রটা হচ্ছে ওং হিং অঘরায় নমঃ, ওং হিং অঘরায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু আমাদের 108 বার কিন্তু পাঠ করে আমরা কিন্তু মনস্কামনা বাসনা জানিয়ে আমরা কিন্তু করবেন। তৃতীয় প্রহরের হচ্ছে আমাদের 12:34 থেকে, 12:34 থেকে 3টে রাত্রিবেলায় 12:34 থেকে 3:41 মধ্যে কিন্তু আমাদের তৃতীয় প্রহর। 3:41 অব্দি কিন্তু আমাদের তৃতীয় প্রহর থাকছে। মন্ত্রটা হচ্ছে ওং হিং বাম দেবতায় নমঃ, ওং হিং বাম দেবতায় নমঃ, ওং হিং বাম দেবতায় নমঃ। এই মন্ত্রটা হচ্ছে আমাদের 108 বার বলতে হবে। তার আগে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করে তারপরে কিন্তু আমরা এই মন্ত্রটা পাঠ করবেন। চতুর্থ প্রহরটা হচ্ছে আমাদের 3:41 থেকে ভোর 6:48, ভোর 6:48 হচ্ছে, সেটা কিন্তু আমাদের পড়ছে মধু দিয়ে কিন্তু আমাদের এটা করতে হবে। মধু দিয়ে করতে, আগেটা হচ্ছে ঘি, প্রথমটা হচ্ছে আমাদের দুধ দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের দই দিয়ে, তৃতীয়টা হচ্ছে ঘি দিয়ে, আর চতুর্থটা হচ্ছে আমাদের মধু দিয়ে কিন্তু আমাদের অভিষেক করতে হয়। সেটা হচ্ছে আমাদের মন্ত্রটা হচ্ছে ওং হিং সর্ধজাতয় নমঃ, ওং হিং সর্ধজাতয় নমঃ, ওং হিং সর্ধজাতয় নমঃ। এই মন্ত্রটা পাঠ করে আপনাদের কিন্তু ওং নমঃ শিবায় মন্ত্রটা তো অবশ্যই থাকছে, সেই মন্ত্রটা পাঠ করে আপনারা কিন্তু শিবলিঙ্গকে অভিষেক করবেন। মাথায় রাখতে হবে আপনারা কিন্তু যদি মনে করেন নির্জলা উপোস করবেন, অবশ্যই অনেকেই করছেন, অনেকেও করেন, অনেকেই আছেন জেগে থাকেন, রাত জেগে থাকেন। হ্যাঁ, অবশ্যই শিবরাত্রিতে রাত জাগাটা কিন্তু খুবই ভালো। যাদের অর্থনৈতিক জায়গায় সমস্যা থাকে, অর্থনৈতিক জায়গায় ডেভেলপমেন্ট হয়, শিবরাত্রিতে রাত জাগলে অর্থনৈতিক জায়গায় কিন্তু ভালো ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হয় অবশ্যই। যাই হোক, লাইনটা কোনো ডিটাচ হয়ে গেল। আর এটা কিন্তু যেটা ভঙ্গ করতে হয় সেটা কিন্তু শিবরাত্রিটা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর হয়ে যাওয়ার পরে এটা ভঙ্গর যে সময়টা হচ্ছে 8:30 থেকে 9:56। 8:30 থেকে 9:56 মধ্যে কিন্তু এটাকে ভঙ্গ করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা কিন্তু কুলটা কিন্তু আপনাদের কিন্তু খাওয়া যাবে না শিবরাত্রির এই সময়টা। চেষ্টা করবেন কুলটাকে আহার না করা, কুল কিন্তু খাওয়া যাবে না। কুল যদি আপনারা খান, ফলের মধ্যে যদি কুল আহার করেন, পুরো কিন্তু শিবরাত্রি যে আপনারা যে পালন করছেন ব্রতটা, তাহলে পুরোটাই কিন্তু ভঙ্গ হয়ে যাবে, পুরোটাই কিন্তু ভঙ্গ হয়ে যাবে যদি কুল আপনারা আহার করেন। কুল কিন্তু আপনারা কিন্তু আহার করবেন না, বারবার করে বলে দিচ্ছি, কুল আপনারা কিন্তু আহার করবেন না। কারণ রাজদার প্রোগ্রাম থেকে মানুষ সঠিকটা খুঁজে পায়, মানুষ সঠিক সন্ধান পায়। আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক পরিষেবা দেওয়া, মানুষকে সঠিক কাজ দেওয়া। কে কোন জ্যোতিষী কি বললো না বললো সেটা আমার সেটা আমি কোনোদিনও কারো সমালোচনা করিনি, কারো সমালোচনা করবো না। কিন্তু আমার কাজ হচ্ছে আপনাদের সঠিক পথ দেখানো, সঠিক কাজ দেওয়া, সঠিক দিশা দেখানো, যেন আপনারা পালনটা যেন
ঠিকভাবে যেন করতে পারেন। 4টে প্রহরের ঠিক টাইমটা যেন মেনশন করে দিলাম, কেননা এতগুলো প্রোগ্রাম দিচ্ছে কেউ আলোচনা করেনি, কেউ টাইম বলেনি, কিন্তু আমার প্রোগ্রামে আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদের কিন্তু বলে দিলাম, সেই টাইমগুলো মেনশন করে দিলাম, সেই টাইম অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু করবেন, দেখবেন সফলতা কিন্তু আমরা অবশ্যই পাবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বিদ্যা থেকে বলছি, বিশ্বনাথ। আচ্ছা, বিশ্বনাথ বাবু, ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। 1986 1986 27 জুন। 27 জুন 1986। হ্যাঁ, সময় হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? নদিয়ায়? পূর্ব মেদিনীপুর। আপনি কোথা থেকে বলছেন? আমি বিদ্যা থেকে বলছি। হলদিয়া? এগরা থেকে। আচ্ছা, জন্মবার হচ্ছে শুক্রবার, কুম্ভ রাশি, কন্যা লগ্ন, হ্যাঁ, কুম্ভ রাশি, কন্যা লগ্ন। এখানে কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, শারীরিক সমস্যা, কর্ম ওরিয়েন্টেড জায়গায় ডিস্টার্ব। চৈত্র মাস তোমার ক্ষেত্রে ঘাতক মাস, চৈত্র মাসে কোনো শুভ কাজ তোমার ক্ষেত্রে করা যাবে না। আদ্রা নক্ষত্র তোমার ক্ষেত্রে ভালো নক্ষত্র নয়, যে কোনো শুভ কাজ করার আগে দেখে নিতে হবে আদ্রা নক্ষত্র তুমি কোনো কাজ করছো কিনা। যদি আদ্রা নক্ষত্রের কোনো কাজ যদি করা হয়, সেই কাজ কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে না। বৃহস্পতিবার কোনো শুভ কাজ করবে না, সেই কাজটা কিন্তু বৃহস্পতিবার যে কোনো কাজ করতে গেলে সেটা বাধা বিপত্তির সম্মুখীন তোমার কিন্তু হতে হবে, ঠিক আছে? প্লাস আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এখানে চন্দ্র গ্রহ তোমার এখানে পিরিয়ড থাকার জন্য চটজলদি কোনো ডিসিশন নিলে মাথা গরম হয়ে যাওয়া, কিংবা কোনো রকম ভাবে তোমার এখানে যেটা পাওয়া যাচ্ছে কর্মের জায়গায় সমস্যা, কর্ম নিয়ে চিন্তিত, হ্যাঁ, অর্থনৈতিক জায়গায় ডিস্টার্ব, পয়সাগুলি রাখতে পারছো না, পয়সাগুলি বেরিয়ে যাচ্ছে, এমন কিছু হতে পারে না, হচ্ছে। হ্যাঁ, আর তোমার এখানে বুধ শুক্র এখানে যেহেতু লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করেছে, এটা কিন্তু ভালো। অর্থনৈতিক জায়গা তোমার ভালো ছিল, কিন্তু ইদানিং কিন্তু একটু খারাপ, একটু মানে শনির 7.5 জন্য তোমার একটু ডিস্টার্ব যাচ্ছে। বলো, শেয়ার করো এই জায়গাটাকে। আমি যে কাজটা করছি সে কাজে হ্যাঁ, তাই এই জায়গাটাকে তোমাকে ঠিক করতে হবে। কুম্ভ রাশি 7.5 প্রভাবটাকে প্রতিকার করো, তাহলে তোমার শারীরিক সমস্যা, তোমার এখানে আর্থিক জায়গায় তোমার ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। এই হচ্ছে ব্যাপার, মানুষের যে জীবনে চলার পথে যে সংগ্রামগুলো যেগুলো হয়ে থাকে, যে সমস্যাগুলো যেগুলো আমাদের যেগুলো থাকে, সেখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই সঠিক যোগ, সঠিক তিথিগুলোকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হয়। যারা মনে করছেন এই শুভ যোগটাকে আপনারা কাজে লাগাবেন, এই শিবরাত্রির শুভ যোগ, শিব চতুর্দশীর শুভ যোগটাকে আপনারা কাজে লাগাবেন, কেননা প্রচুর মানুষ এই দিনটার প্রতি মানে অপেক্ষা করে থাকেন। এই দিনের জন্য তারা কিন্তু অনেক কিন্তু অশুভ শক্তিকে নাশ করতে পারেন। বিশেষ করে বললো, মেয়েরা তো প্রচুর করছেন, ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, তারা কিন্তু এই শিবরাত্রি ব্রত, অনেকেই কিন্তু অনেক জাতকরা আছে তারা কিন্তু শিবরাত্রি ব্রত কিন্তু তারা কিন্তু পালন করছেন। আমি দেখেছি আমার প্রচুর ক্লায়েন্ট কিন্তু শিবরাত্রি ব্রত পালন করেন। প্লাস আমি কিন্তু শিবরাত্রির দিন কিন্তু মানে শিবরাত্রির এই সময় কিন্তু পারদের শিবলিঙ্গ কিন্তু আমাদের হাতে তুলে দেয়। এই পারদের শিবলিঙ্গ যদি আমরা গ্রহণ করতে পারি, পারদের শিবলিঙ্গ যদি আমরা স্থাপন করতে পারি, খুব ভালো কাজ হয়। রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করতে পারেন, খুব ভালো কিন্তু কাজ হয়। একমুখী রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ, কিংবা আপনারা 6মুখী, 7মুখী, 3মুখী, 4মুখী রুদ্রাক্ষ, 6মুখী, 7মুখী থেকে 1মুখী থেকে 9মুখী রুদ্রাক্ষ অব্দি যদি আপনারা কেউ না কেউ ধারণ করতে চান, অবশ্যই কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই সময় শিবরাত্রির সময় যদি রুদ্রাক্ষ ধারণ করা যায়, খুব ভালো কিন্তু সফলতা পাওয়া যায়। যাদের বিবাহিত জীবনে সমস্যা থাকছে, তারা কিন্তু অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু আমরা অবশ্যই ধারণ করবেন, অথবা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, খুব ভালো সফলতা কিন্তু এই শিবরাত্রির সময় কিন্তু আপনারা পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 7 জুন 2005। 7 জুন 2005। জন্ম সময়? সকাল 10টা 45 মিনিট। সকাল 10টা 45 মিনিট। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর থেকে প্রচুর মানুষের ফোন আসে, প্রচুর মানুষের কিন্তু ইউটিউব আমাদের অনলাইনে কিন্তু প্রেডিকশন, শুধু মেদিনীপুর না, নদিয়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুর, এদিকে নর্থ বেঙ্গল, এদিকে সাউথ বেঙ্গল থেকে প্রচুর মানুষ কিন্তু অনলাইনে কিন্তু বিচার করাচ্ছেন। সেগুলো কিছু পজিটিভ আছে, সেই পজিটিভটা কিন্তু আমরা অবশ্যই জেনে নেবেন। খুব মানে ভালোভাবে, মানে আধ ঘন্টা 45 মিনিট ধরে কিন্তু আমরা কিন্তু জানতে পারছেন, খুব বিগ টাইম, অনেকটা বড় সময় কিন্তু আপনাদের জন্য দেওয়া হয় যারা অনলাইনে যারা কিন্তু প্রেডিকশন করাচ্ছেন। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার, সিংহ লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র। চোখের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, চোখের এক চোখে দেখতে একটু তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, এক চোখে দেখতে তোমার কি একটু সমস্যা হচ্ছে? আচ্ছা, তোমার বোনের দেখবে এক চোখে কোনো দেখতে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। স্কিনের কোনো রকম সমস্যা, স্কিন সংক্রান্ত কোনো রকম সমস্যা,
মাথা যন্ত্রণা করার সমস্যা, এটা তোমার বোনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এটা রয়েছে। এইটা রয়েছে। তো এখানে তোমার লগ্নে যেহেতু কেতু বসে আছে, লগ্ন যেহেতু তোমার লগ্ন যেহেতু পেয়েছে মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র পেয়েছে, সেই কেতুর নক্ষত্র থাকার জন্য তোমার কিন্তু এখানে মনের কিন্তু যে কোনো কাজকর্ম করতে গেলে এটা পিছিয়ে আসছে, যে কোনো কাজকর্ম করতে গেলে ভয় ভীতির সৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে ভয় ভীতি নেগেটিভিটি প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মঙ্গল রাহু এখানে অঙ্গরাগ যোগ সৃষ্টি করেছে, বিয়ে দিতে গেলে কিন্তু সমস্যা আছে এই জায়গাটা। প্রথম কথাটা বলবো শরীরের ব্যাধি, শরীর নিয়ে ভোগা, পড়তে পড়তে শরীর খারাপ যাওয়া কিংবা পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ প্রচন্ড টেনশন করে তোমার বোন, প্রচন্ড টেনশন হয়, হ্যাঁ। তো সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। মঙ্গল রাহু কিন্তু যেহেতু একসঙ্গে বসে আছে, মানে পরীক্ষার সময় দেখবেন খিটখিটে, একটু কম খাওয়া, একটু কম কথা বলা, একটু ঘুমানো ঠিক মতন ঘুমায় না, এমন কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এগুলো হয় কিনা শেয়ার করবে? হ্যাঁ স্যার অবশ্যই রয়েছে, এগুলো খুব ব্যাধি রয়েছে। হ্যাঁ এই জায়গাটা কিন্তু আছে। প্লাস শনি তোমার দ্বাদশ স্থানে বসে আছে, তো সেই সময় তার গা হাত পা ব্যথা করা, পেন হওয়া, এখনো একটু গা হাত পা ব্যথা করছে, এখনো এই কম বয়স কিন্তু ওর গা হাত পা কিন্তু ব্যথা কিন্তু করে, পা গঠিত সমস্যা নিয়ে ভোগা, পায়ের একটু হাড়ের সমস্যা, মানে হাতের রিস্টের ব্যথা করা, ঘাড়ের ব্যথা করা, এগুলো কিন্তু ওর ক্ষেত্রে হয়, ঠিক কিনা বলবে? হ্যাঁ স্যার অবশ্যই এগুলো হচ্ছে। বলো কি জানতে চাইছো? স্যার ক্যারিয়ার সম্বন্ধে, ক্যারিয়ার, হ্যাঁ ক্যারিয়ার এবং এডুকেশনটা নিয়ে জানতে চাই। এডুকেশনের জায়গায় ডিস্টার্ব আছে বলে দিলাম। আর ক্যারিয়ার এডুকেশন যদি ভালো না হয় ক্যারিয়ার কি করে ভালো হতে পারে, তাই না? এখানে যদি ঠিক মতন পড়াশোনা মানে ঠিক মতন জায়গায় ঠিকঠাক মতন করাতে পারো তাহলে কিন্তু অবশ্যই এখানে ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ওর ক্ষেত্রে আছে, হ্যাঁ ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা ওর ক্ষেত্রে কিন্তু আছে। শুক্র গ্রহ ওর ক্ষেত্রে ভালো আছে, কিন্তু দ্বিতীয় স্থানে বৃহস্পতি কেতু এমন এমন কথা বলে ফেলে না, সেই জন্য কিন্তু গুরুজনদের কাছে অপ্রিয় হয়ে ওঠে, ঠিক কিনা বলো? একদম দাদা একদম। তো সেই জায়গাটা কিন্তু আছে, দ্বিতীয় স্থানে বৃহস্পতি কেতু, এগুলো বোঝাতে হবে ক্লায়েন্টকে। এগুলো আমরা চেম্বার এলে সমস্ত ডিটেলসে বুঝিয়ে দিই, পারলে তুমি একবার যোগাযোগ করো, কাল সহযোগের প্রতিকার করো, এই করব সেই করব, কত কিছু উচ্চ বিলাসিতা আছে, কিন্তু আমার কাছে যাবো, প্রতিকার দিলে অবশ্যই কিছু মানে গ্যারান্টি 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 হচ্ছে হবে, দেখছি দেখো। রাজদা বলে না, যা কথা বলি মানুষকে গ্যারান্টি কথা বলি, ঠিক আছে? যা প্রেডিকশন করি যেমনি সেটা যেন সঠিক হয়, কাজও কিন্তু গ্যারান্টি হবে, এটুকুনি মানুষকে বিশ্বাস আছে। এত বছর ধরে আছি প্রফেশনে, মানুষ কাজ দিচ্ছি, একটা হ্যাঁ পারলে তুমি অবশ্যই মেদিনীপুর চেম্বার, তুমি পূর্ব মেদিনীপুর থেকে বলছো না পশ্চিম মেদিনীপুর থেকে বলছো? তুমি মেদিনীপুর চেম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের লোকেরাই যে পশ্চিম মেদিনীপুরে আসে তা নয়, পশ্চিম মেদিনীপুর থেকে মানুষরা কিন্তু পূর্ব মেদিনীপুরে কাঁথিতেও আসছে, মেচেদা থেকে প্রচুর দূর দূর থেকে মানুষরা কিন্তু আসে, মেচেদা চেম্বারে প্রচুর দূর দূর থেকে মানুষরা কিন্তু আসে বহু বছর ধরে। ওখানকার আমার পুরনো প্রতিটা চেম্বার আমার নিয়মিত, প্রতিটা চেম্বার কিন্তু বহু বছরের চেম্বার, এই 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছরের নয়, বহু বছরের চেম্বার। এক একটা চেম্বার 9 বছর 10 বছর 12 বছর 15 বছরের চেম্বার। তো সেইগুলো যেমনি আমাদের 2009 সাল থেকে দুর্গাপুর চেম্বার করছি, আমার নিজস্ব চেম্বার বিআইডি চেম্বার 2007 সাল থেকে। তো এই যে আমার নিজস্ব চেম্বার, এই যে আমার নানা রকম জায়গায় যে ব্রাঞ্চগুলো যেগুলো আছে, যে ব্রাঞ্চগুলো কথাগুলো বলছি, সেই ব্রাঞ্চগুলোতে এসে আমরা এই শিবরাত্রির যোগটাকে কাজে লাগান, খুব অমূল্য একটা যোগ এই যোগটা কিন্তু। কেননা এই আমাদের যেমনি যেটা প্রয়াগের যেটা হলো, যে মেলা যেটা হলো, কুম্ভের যে মেলা হলো, এই সময় যে যোগটা যেটা আছে শিবরাত্রির যোগে, সেই যোগটা কিন্তু আছে, যে এই যোগটা যদি আমরা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ভালো কিন্তু সাকসেস পাবেন। কেন আপনারা কিন্তু এটা জানেন 144 বছরের পরে কিন্তু এই যোগটা কিন্তু এসছে, এই যোগটা কিন্তু আমরা কিন্তু পাওয়া কিন্তু খুবই মানে বিগত কয়েক বছর পাবো কিনা আমরা সন্দেহ আছে। তো সেই জন্য বলছি এই যোগটাকে আমরা অবশ্যই কাজে লাগান। এই শিবরাত্রির যোগটা মারাত্মক একটা আমাদের পজিটিভিটি যোগ, খুব ভালো যোগ। 144 বছরের পরে কিন্তু আমরা কিন্তু এই প্রয়াগটাকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে। এই সনাতন জ্যোতিষের প্রতি মানুষের কিন্তু বিশাল একটা বিশ্বাস, বিশাল কিন্তু ভরসা, বিশাল কিন্তু আস্থা মানুষের কিন্তু বেড়ে গেছে এই সনাতন জ্যোতিষের উপরে, এই প্লাস হচ্ছে সনাতন শাস্ত্রের উপরে। এই সনাতন শাস্ত্র সনাতন জ্যোতিষের উপরে কিন্তু মানুষের কিন্তু বিশাল কিন্তু একটা কিন্তু মানুষের আস্থা জন্মেছে। তার জন্য মানুষ কিন্তু নানা রকম সময় নানা রকম কোন কাজটা করলে ভালো হবে তিথি নক্ষত্র দেখে মানুষরা কিন্তু কাজ করছেন। অবগাহরা চক্র থেকে যে চরণ করণ পায়া তিথি যেগুলো নিয়ে আমাদের সঙ্গে তুলে ধরি, প্লাস কোন প্রথম কলা যিনি ফোন করলেন তাকে বলে দিলাম কোন মাসটা তোমার ক্ষেত্রে ঘাতক মাস, কোন নক্ষত্রটা তোমার ক্ষেত্রে ঘাতক নক্ষত্র, কোন দিনটা তোমার ক্ষেত্রে ঘাতক দিন, তো সেইগুলো কিন্তু কোন বারটা তোমার ক্ষেত্রে ঘাতক বার, সেগুলো কিন্তু বলে দেবে। এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশাল একটা পাঠ। সমস্ত কাজ কিন্তু আমাদের শুভ সময় শুভ যোগে কিন্তু হয় না। আমি সবাইকে একটা কথা বলি, সময় আর ক্ষণ এর মানে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। এই ক্ষণটা কিন্তু আমাদের কিন্তু খুব ভাইটাল। মানুষের এই ক্ষণ যদি আমরা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারি, জীবনে কিন্তু আমরা সাকসেস পাবো।
জীবনে আমরা সাকসেস পেতে পারি, তার জন্য কিন্তু মানুষ এই শুভ শুভ মুহূর্তগুলো তারা কিন্তু কাজে লাগাচ্ছে। তার জন্য চেম্বারে গুলো যাচ্ছে, বুকিং নাম্বার গুলো যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করবেন 9883106409, 9007468462। প্রতিটা ব্রাঞ্চের কিন্তু বুকিং নাম্বার। যারা মনে করছেন আমার সঙ্গে কাঁথি চেম্বারে যোগাযোগ করবেন 23 তারিখ, কাঁথি চেম্বারে 23 তারিখ কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। কাঁথি চেম্বারে আমাকে 23 তারিখ কিন্তু কাঁথিতে পাচ্ছেন। দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন আমাকে দুর্গাপুরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। 2 তারিখে আমাকে দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা বহরমপুর চেম্বারে পাচ্ছেন, কৃষ্ণনগর চেম্বারে, মালদা, শিলিগুড়ি চেম্বারে কিন্তু আমাকে নিয়মিত পেয়ে যাচ্ছেন। নিয়মিত কিন্তু আমাকে শিলিগুড়ি চেম্বারে কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। এদিকে আমাকে পেয়ে যাচ্ছেন আমাকে দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, কাঁথি, মেচেদা তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা ব্যারাকপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যারাকপুরের চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারটাকে আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। আমি 4 প্রহরের সময়টা কিন্তু বলে দিলাম কি খাবেন আর কি খাবেন না। অবশ্যই কিন্তু আমরা যেগুলো খাবেন, যেগুলো বলে দেন, ডাবের জলটা তো অবশ্যই আহার করবেন, ফল অবশ্যই খাবেন, সাদা অবশ্যই, দই তো অবশ্যই খাবেন। দইটা কিন্তু খাওয়া কিন্তু খুবই জরুরি। দইটা কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। আর দুধ আহার কিন্তু করবেন। দুধ আহার করবেন, খুব ভালো দুধ খেলে খুব ভালো আপনাদের সফলতা পাওয়া যায়। দুধ মানে যেই খাবারগুলো উচিত শিবরাত্রির শুভ যোগে সেগুলো কিন্তু অবশ্যই আমরা খাবেন। আর কুলটা কিন্তু অ্যাভয়েড করা যায়, কুলটা কিন্তু একদমই ছোবেন না, কুল কিন্তু একদমই খাবেন না। এই কুল প্লাস আমরা যারা মনে করছেন আহার খেয়ে আপনারা পুজো করবেন, কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। যেটা আপনার আত্মা যেটা চাইছে, জোর করে কোনো কিছু করবেন না। মাথায় রাখতে, যেটা আমার আত্মা চাইছে সেটা করতে হবে। পাশের বাড়ির ভদ্রমহিলা করছে বলে আমাকেও কিন্তু না খেয়ে পুজো করতে হবে। আমার বান্ধবী পুজো করছে, না খেয়ে পুজো করবে বলে আমাকেও পুজো করতে হবে না খেয়ে, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। মাথায় রাখতে, যদি আপনার শরীর পারমিট করে তাহলে আপনি অবশ্যই করবেন। শরীর যদি পারমিট না করে, খেয়ে করুন। হ্যাঁ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা খেয়ে করুন। সেটা কিন্তু করলে আমরা কিন্তু মনোযোগ দিয়ে করতে পারবেন। এদিকে আপনার পেটে হচ্ছে খিদে, আপনি করছেন পুজো, তাহলে কিন্তু সেই পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। সেখানে কিন্তু মা তারাও কিন্তু পুজো নেয় না। মা তারা মন্দিরে হলো একটু বাতাসা খেয়েও হলো পুজো দিতে হয়, বাতাসা খেয়েও হলো পুজো করতে হয়। পুজো দেওয়ার সময় একটু বাতাসা অন্তত খেয়ে নেবেন। খালি পেটে কিন্তু মা কিন্তু পুজো নেয় না, মা তারা, এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি। তো সেই জন্য অবশ্যই আহার করে যাবেন। নিরামিষ আহার তো অবশ্যই আপনারা সবাই করবেন। শিবরাত্রির দিনে অবশ্যই নিরামিষ আহার করা কিন্তু খুবই জরুরি। আর অবশ্যই যে সময়গুলো বললাম আশা করি আপনারা নোট করে নিয়েছেন। যারা শুনতে পারলেন না, যারা মিসিং করে গেলেন, তারা অবশ্যই ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন্দ্র বলে সার্চ করে সময় সূচিটা আমরা যে সূচিটা যেটা আছে সেটা কিন্তু সময় সূচিটা আপনারা অবশ্যই নিয়ে নেন। আমি বলে দিয়েছি 4 প্রহরে কখন আমরা পুজো করবেন আর কখন কোন সময়টা আপনারা সেটাকে নির্বৃত্তি হবে, কখন সেটাকে আমরা তুলবেন, সেটা কিন্তু কখন ভঙ্গ করবেন, সেই সময়টাও কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই সেই সময় অনুযায়ী আপনারা করুন। সেই আপনারা কিভাবে আপনারা অভিষেক করবেন সেটাও কিন্তু বলে দিয়েছি। সেই পদ্ধতিতে আপনারা করুন, অবশ্যই কিন্তু সাকসেস পাবেন। আর পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করবেন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সাকসেস পাওয়া যায়, জীবনে সফলতা মেলে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, অ্যাস্ট্রো প্লাস বাস্তুকে ম্যাচ করে কিন্তু আমাদের ম্যাচ মেকিং করে কিন্তু করা হয় পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনে মানুষকে সঠিক সমাধান, সঠিক দিশা, সঠিক সাকসেস মানুষরা কিন্তু অবশ্যই পাচ্ছেন। এত বছর ধরে দিয়ে আসছি। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল প্যাকেজ, এটা কিন্তু মূল্য দিয়ে কিনতে হবে। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু করে। 23 তারিখ আমাকে কাঁথি চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে বিআইডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াগুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা চেম্বারে পাচ্ছেন। দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, মেদিনীপুর, ব্যারাকপুর, কাঁথি একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। 23 তারিখে দেখাতে চাইছেন আমাকে আমরা পাচ্ছেন কাঁথি চেম্বার। 23 তারিখে কাঁথি 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। শুভ যোগ, শুভ তিথিটাকে অবশ্যই আমরা কাজে লাগান। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই অচেনা